প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকের আলোচনায় আমরা যে প্রশ্নটা নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে আইআর বর্ণালীর সাহায্য কিভাবে অর্থোনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনল পৃথক করবে। অর্থাৎ ২ টা যৌগ আপনাকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল, আরেকটি হচ্ছে কি প্যারানাইট্রোফেনল। এখন এই দুটি যৌগকে আপনি আইআর বর্ণালীর সাহায্যে কিভাবে পৃথক করবেন? তো শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটি নোটিশ দিতে চাই। নোটিশটি হচ্ছে, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো লেটস মুভ অন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দেখব অর্থোনাইট্রোফেনল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অর্থোনাইট্রোফেনলে দেখেন এই যে বেঞ্জিন চক্রে যদি আমরা একটা হাইড্রোক্সিল গ্রুপ প্রতিস্থাপন করি তাহলে সেটা হবে কি ফেনল, রাইট? যে ফেনল কথাটা দেখতে পাচ্ছেন তো। আর আরেকটি কার্বনে যদি আমরা একটি নাইট্রো গ্রুপ প্রতিস্থাপন করি তাহলে সেটি কি হবে? অর্থোনাইট্রোফেনল, রাইট? তো দেখেন এই যে ১ নাম্বার এবং ২ নাম্বার কার্বন, এটা হচ্ছে ১, এটা হচ্ছে কি ২ নাম্বার কার্বন। তাহলে ১ এবং ২ নাম্বার পজিশনে থাকার কারণে কি হয়েছে? অর্থোনাইট্রোফেনল। এই যৌগটার খেয়াল করেন শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন, এখানে হচ্ছে যে হাইড্রোক্সিল গ্রুপ OH এবং এখানে হচ্ছে NO2। এই দুটা কি অবস্থায় আছে? দুইটা খুব কাছাকাছি অবস্থায় আছে, রাইট? এই দুইটা যেহেতু কাছাকাছি অবস্থানে আছে সেহেতু এরা নিজেদের মধ্যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করবে। কি করবে তারা? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এই যে H এবং O, এই দুইটার মাঝে একটা বন্ড তৈরি হবে। সে বন্ডটা কি? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তো আইআর বর্ণালীর সাহায্যে এই দুইটা যৌগকে পৃথক করার যে মূল ভিত্তি সেটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আমরা এই দুইটাকে পৃথক করতে পারবো। মূলত এটা মূল ভিত্তিটা হচ্ছে এখানে। এখন কিভাবে সেটা যদি আমরা প্যারানাইট্রোফেনল ক্ষেত্রে দেখি তাহলে আমরা বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হতো। আমরা একটু প্যারানাইট্রোফেনলটা একটু দেখি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্যারানাইট্রোফেনল যৌগটা এখানে দেখতে পাচ্ছি। প্যারানাইট্রোফেনল দেখতে কেমন? প্যারানাইট্রোফেনল দেখেন OH, একটা হচ্ছে ১ নাম্বার কার্বন, আর একটা হচ্ছে এটা হচ্ছে ২, ৩, ৪, ১ এবং ৪ নাম্বার পজিশনে আছে। OH এবং NO2 অর্থাৎ হাইড্রোক্সিল মূলক এবং নাইট্রো মূলক, এরা পরস্পর কোথায় আছে? ১ এবং ৪ নাম্বার পজিশনে আছে। সো এরা কি প্যারানাইট্রোফেনল। এই প্যারানাইট্রোফেনলে খেয়াল করেন এই যে O এবং এখানের H, এই দুটো কি করে? এই দুইটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে। তাহলে একটা হচ্ছে কি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আর একটা কি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এখন যে বিষয়টা আপনাদের মিস্টেক হতে পারে, অন্তঃআণবিক কোনটা, আন্তঃআণবিক কোনটা, এটা এবং এটার মধ্যে যাতে প্যাচ না লাগে আমি আপনাদেরকে সিম্পল একটা এক্সাম্পল দিই বা একটা টেকনিক বলতে পারি। সেটা হচ্ছে যে দেখেন সর এবং সরেয়া, রাইট? এটা হচ্ছে সরেয়া এবং এটা হচ্ছে কি সর। তাহলে আমরা সরেয়া পড়ার সময় কি প্রথমে সর আসে, তারপর কি সরেয়া আসে। সর যেহেতু ছোট তাহলে তারা নিজেদের মধ্যে কি বন্ধন গঠন করবে, অর্থাৎ হাইড্রোজেন বন্ধনটা কি নিজেদের মধ্যে হবে অন্তঃআণবিক। আর সরে যেহেতু বড় তার মানে তারা আলাদা ভাবে এই একটা অণু, দুইটা আলাদা অণু কি অণুর মধ্যে কি হাইড্রোজেন বন্ধনটা হবে। যদি আপনাকে বলি অন্তনগর ট্রেন বলে না, অন্তনগর বাস সার্ভিস মানে নিজ জেলার মধ্যে। আন্তনগর মানে কি দুইটা ভিন্ন জেলার মধ্যে, ঠিক আছে? বা দেশের ক্ষেত্রেও এভাবে চিন্তা করতে পারেন, নিজ দেশের মধ্যে এবং দুইটা দেশের মধ্যে, এভাবে করে আপনারা চিন্তা করতে পারেন। তাহলে সর এবং সরে এই টেকনিকটা মনে রাখবেন। তাহলে অন্তঃআণবিক এবং আন্তঃআণবিক এটা আপনাদের ভুল হবে না আশা করি।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই হাইড্রোজেন বন্ধনের বিষয়টা দেখলাম। এখন এখানে আমাদেরকে আরো ফার্দার আলোচনা করব, আমরা আরো ডিসকাশন করব, আমরা দেখব কিভাবে মূলত আমরা এদেরকে পৃথক করব আইআর বর্ণালীর মাপক যন্ত্রের সাহায্যে, রাইট? তো চলেন দেখি আমরা। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, ইনফ্রারেড বা আইআর বর্ণালীর সাহায্যে অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল পৃথক করার প্রধান ভিত্তি হলো তাদের মধ্যে বিদ্যমান হাইড্রোজেন বন্ধন, রাইট? যেটা আমরা একটু আগে দেখলাম। এখন আমরা অর্থোনাইট্রোফেনলের বিষয়টা একটু দেখি। আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আশা করছি পরীক্ষায় সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবেন এই লেসন থেকে। যে জ্ঞানটা আপনারা অর্জন করবেন সেটার মাধ্যমে। দেখেন, অর্থোনাইট্রোফেনলে হাইড্রোক্সিল এবং নাইট্রো গ্রুপ দুটি বেঞ্জিন বলের খুব কাছাকাছি ও সুবিধাজনক অবস্থানে থাকায় এদের মধ্যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কি গঠিত হয়, যেটা আমরা একটু আগে দেখলাম। এই অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কারণে OH প্রসারণ ব্যান্ড নিম্নতর তরঙ্গ সংখ্যায় অর্থাৎ প্রায় 3200 Cm*(1 অঞ্চলে একটি প্রশস্ত ব্যান্ড হিসেবে দেখা যায়। তাহলে ব্যাপারটা বুঝেন, এই যে অর্থোনাইট্রোফেনল এই যৌগটাতে হাইড্রোক্সিল গ্রুপ এবং কি নাইট্রো গ্রুপ এই দুইটা কাছাকাছি অবস্থান থাকার কারণে কি হয়, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। ফলে আমরা যখন ইনফ্রারেড অর্থাৎ আইআর বর্ণালীর সাহায্যে এটাকে পরীক্ষা করব, তাহলে আমাদের বর্ণালী মাপক যন্ত্রের যে তরঙ্গ সংখ্যার যে স্কেল, সেই স্কেলের 3200 Cm*(1 সীমাতে কি আমরা একটা প্রশস্ত ব্যান্ড দেখতে পাবো। আচ্ছা, এখন ক্লোরোফর্ম বা অন্য কোনো অধ্রুবীয় দ্রাবক, এই ব্যাপারটা কি বুঝছেন কিনা? ক্লোরোফর্ম বা অন্য কোনো অধ্রুবীয় দ্রাবক যোগ করে দ্রবণ লঘু করলেও এই ব্যান্ডের অবস্থানে কোনো পরিবর্তন হয় না, কারণ লঘুকরণে কি অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ভেঙে যায় না। কারণটা কি, আমরা দ্রবণটা আমাদের যে পরীক্ষণীয় কি নমুনা যে দ্রবণ, সেটা যদি আমরা লঘু করি কিসের সাহায্যে, ক্লোরোফর্ম বা অধ্রুবীয় দ্রাবক। অধ্রুবীয় দ্রাবক মানে যেটা আমাদের যে নমুনা দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করবে না, এমন একটা দ্রাবক যদি আমরা যোগ করি, ক্লোরোফর্ম বা কোনো অধ্রুবীয় দ্রাবক যদি আমরা যোগ করি আমরা কি নমুনা দ্রবণ, অর্থাৎ এই যে দ্রবণটাকে কি করি, লঘু করি। ঠিক আছে, লঘু করলে কি হবে, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ভেঙে যায় না, অর্থাৎ যেমন আছে সেমনি থাকে। সো এক্ষেত্রে আমাদের ব্যান্ডের কোনো কি ব্যান্ডের অবস্থানে কি কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 32 Cm*(1 32 Cm*(1ই থাকবে। আচ্ছা, অর্থোনাইট্রোফেনলে CH বিকৃতির জন্য, অর্থাৎ CH ডিফর্মেশনের জন্য কি হবে, অর্থোনাইট্রোফেনল যে কার্বন এবং হাইড্রোজেনের যে কি ডিফর্মেশন বা বিকৃতি, এর জন্য আমরা 770 থেকে 735 Cm*(1 অঞ্চলে একটি কি তীব্র আইআর ব্যান্ড দেখতে পাবো, রাইট? তাহলে আশা করি এই যে অর্থোনাইট্রোফেনলের ব্যাপারটা আমরা বুঝলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্যারানাইট্রোফেনলের ব্যাপারটা দেখব। দেখেন, প্যারানাইট্রোফেনল দেখেন OH এবং NO2 গ্রুপ দুটি বেঞ্জিন বলের বিপরীত দিকে অবস্থান করে, ফলে এদের মধ্যে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সম্ভব হয় না। পরিবর্তে কি হয়, একটি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে একাধিক অণু যুক্ত হয়ে একটি বৃহৎ গুচ্ছ গঠন করে। তাহলে কঠিন অবস্থায় যদি আমরা কি আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কারণে ব্যান্ডটি প্রায় 3330 Cm*(1 অঞ্চলে দেখা যায়, অর্থাৎ কি KBr প্যালেট, একটা লেখা দেখতেছেন KBr প্যালেট। এটা আসলে আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে এই জিনিসটা সম্পর্কে জানতে পারবেন। কঠিন অবস্থায় অর্থাৎ এই যে প্যারানাইট্রোফেনল সেটাকে KBr প্যালেট এটার সাথে মিশায় একটা ডিস্কের মতো তৈরি করে, এটা তারা পরীক্ষা করে আর কি, আইআর বর্ণালী মাপক যন্ত্রে পরীক্ষা করে। এটা সম্পর্কে আপনারা সার্চ করলে জানতে পারবেন। তাহলে কঠিন অবস্থায় আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কারণে ব্যান্ডটি কি প্রায় 3330 Cm*(1 অঞ্চলে দেখা যায়। দ্রবণ অবস্থায় এবার দেখেন, দ্রবণ অবস্থায় অর্থাৎ আমরা যদি ক্লোরোফর্ম দিয়ে লঘু করি
আন্তঃআণবিক কি হাইড্রোজেন বন্ধনের প্রভাব কি কমে যাবে, ফলে ব্যান্ডটি প্রায় 3520 সিএম ইনভার্স 1 অঞ্চলে কি সরে আসবে। তাহলে এই যে নমুনা যে দ্রবণ সেটাকে যদি আমরা কি লঘু করি তাহলে কি হবে, সেটা 3520 সিএম ইনভার্স 1 অঞ্চলে কি সরে আসবে। আচ্ছা দ্রবণ যদি আমরা নমুনা দ্রবণটা যদি আমরা আরো লঘু করি তাহলে আমাদের আন্তঃআণবিক যে হাইড্রোজেন বন্ধন সেটা সম্পূর্ণ কি ভেঙে যাবে এবং এটি মুক্ত OH ব্যান্ডের ন্যায় আচরণ করবে। এটি মুক্ত OH ব্যান্ডের ন্যায় কি আচরণ করে, যা 3600 থেকে 3700 সিএম ইনভার্স 1 অঞ্চলে একটি তীক্ষ্ণ ব্যান্ড তৈরি করবে। ঠিক আছে। আচ্ছা প্যারানাইট্রোফেনলে CH বিকৃতির জন্য আমরা একটা কি পাবো, একটা অঞ্চলে একটা তীব্র ব্যান্ড দেখতে পাবো। তাহলে এই ছিল প্যারানাইট্রোফেনল। এখন দেখেন উভয় যোগে NO2 এই যে NO প্রসারণের জন্য দুটি ব্যান্ড যথাক্রমে 1570 এবং 1500 সিএম ইনভার্স 1 এবং 1370 থেকে 1300 সিএম ইনভার্স 1 অঞ্চলে কি একটা ব্যান্ড পাবো। অর্থাৎ এই যে সীমা, এই দুটা সীমায় উভয় যোগের জন্য ব্যান্ড পাবো। সো এই NO প্রসারণ, ঠিক আছে, নাইট্রোজেন এবং অক্সিজেনের যে প্রসারণ, এখান থেকে আসলে এই দুইটার জন্য এই বন্ডের জন্য কি অর্থাৎ NO প্রসারণের জন্য আমরা দুইটা অঞ্চল পাচ্ছি। আচ্ছা তাহলে দেখেন উভয় যোগের ক্ষেত্রেই NO প্রসারণের জন্য দুটি ব্যান্ড যথাক্রমে আমরা দুইটা সীমায় অর্থাৎ অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল উভয় যোগের জন্য আমরা এই যে সেম সীমায় সংকেত পাবো। দুইটা ব্যান্ড NO প্রসারণের জন্য দুইটা ব্যান্ড পাবো আমরা এই অঞ্চলে, আমরা অর্থাৎ উভয় যোগের জন্য আমরা NO প্রসারণের জন্য দুইটা ব্যান্ড পাবো এই দুইটা সীমার মধ্যে। এই দুই সীমার মধ্যেই অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল দুইটার জন্যই কি আমরা ব্যান্ড পাবো, অর্থাৎ সংকেত পাবো। সো এই ক্ষেত্রে এই NO প্রসারণ এটাকে কাজে লাগিয়ে আমরা অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনলকে পৃথক করতে পারবো না। সো এটার মাধ্যমে কি সম্ভব না। এখন আমরা যদি একটু এদের মধ্যে কি করি, কম্পারিজন করি, তাহলে আমরা এখানে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, পুরো আলোচনাটা আমাদের মাথায় ঢুকে যাবে। সেটা কি দেখেন, অর্থোনাইট্রোফেনল এবং কি প্যারানাইট্রোফেনল। ওকে, এখন এখানে খেয়াল করেন হাইড্রোজেন বন্ধনের ধরন অন্তঃআণবিক এবং কি আন্তঃআণবিক। অন্তঃআণবিক এবং কি আন্তঃআণবিক OH ব্যান্ড ক্লোরোফর্ম দ্রবণে 3200 3520, রাইট। আচ্ছা লঘুকরণের কারণে কি ব্যান্ডে কোনো পরিবর্তন হয় না, আর এটা কি উচ্চতর কম্পাঙ্কে সরে যাবে। আচ্ছা CH বিকৃতি ব্যান্ড এখানে 770 থেকে 735, আর এটার ক্ষেত্রে কি 840 থেকে 800। সো এই ছিল আজকের মতো আমাদের আলোচনা। আশা করছি আপনারা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন বা আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে এই জিনিসটা আপনাদের জন্য সহজ করার জন্য। তো বাদ বাকি আপনারা বই আছে বই পড়বেন, আর আমার লেকচারের সহযোগিতা নিয়ে আপনারা পরীক্ষা সাকসেস করবেন সেই কামনা রেখে আজকের মতো এখানেও রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।